আমাদের অধ্যাদেশে কোনো জায়গায় লেখা নাই যে বা বলা নাই যে আমাদের ইন্টারমিডিয়েট থাকবে না বা বাতিল হয়ে যাবে, এরকম কোনো লেখাই নাই। সো ওই ক্ষেত্রে আমাদের কোনো কিছুই হবে না। আমাদের সব কিছু অক্ষুণ্ণ রেখে আমাদের ইউনিভার্সিটিটা খালি 7টা ক্যাম্পাস মিলে আমাদের ইউনিভার্সিটির গঠন করবে। সো ওইটার পথ হলো অধ্যাদেশ। আর অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি হচ্ছে টিচাররা বা অনেক কারণেই হচ্ছে। আবার অনেকেই বলছে যে ইন্টারমিডিয়েট থাকবে না বা অনেক কারণেই এটা বাধাগ্রস্ত হচ্ছে। সো ওই ক্ষেত্রে আমাদের বলা যে অধ্যাদেশ হলে আমাদেরই ভালো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সবার ক্ষেত্রেই খুবই ভালো হবে। কারণ আমাদের 2 বছর থেকে 4 বছরটা বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের 4 বছরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের অধ্যাদেশটা দরকার এবং জরুরি। এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছাত্ররা বিরোধিতা করছে কী জন্য আমি জানি না ঠিক, বাট আমি যতটুকু জানি যে টিচাররা ওদেরকে উস্কিয়ে দিচ্ছে। ওরা এই আন্দোলন করছে অনেক, মানে আজকেও নামছে, সায়েন্স ল্যাবে গেছে। আমি ওদেরকে অনেক চেষ্টা করছি যে ওদেরকে যাইতে না দেওয়ার, বাট ওরা আমার কথা মানে নেয় বা অনেক কারণেই মানে আমাকে হুমকি দিছে বা অনেক কারণ। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষের কারণে অনেক হুমকি পাইছি, বাট ইনশাল্লাহ সত্যের পথে থাকলে কিছুই হবে না। আমার আম্মু বলছে যে সত্যের পথে তুই মরেও যা, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা ইন্টারমিডিয়েট কলেজের নামেই পরিচিত হবে, কিন্তু শুধু অনার্সরাই ওরা বলবে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ক্যাম্পাস আমাদের সরারদি ক্যাম্পাস হবে, ঢাকা কলেজ ক্যাম্পাস। কিন্তু আমরা আমাদের কলেজের মতোই আমরা সব কিছুই অক্ষুণ্ণ থাকবে। আমাদের ক্লাস আমাদের এই জন্যই তো, মানে আমাদের ক্লাস হচ্ছে বলতে 7 কলেজের খুবই, মানে পড়ালেখার মান উন্নত খুবই করা লাগে। কারণ এখন যা দেখা গেছে ঢাকা কলেজ ছাড়া মোটামুটি সব কলেজের পড়ালেখার মান খুবই খারাপ। সরওয়ার্দী কলেজে দেখা গেছে কিছুদিন আগে খুবই বেশি খারাপ একটা অবস্থা ছিল। সো এই কারণে আমাদের বড় ভাইরা চাচ্ছে যে একটা ভালো শিক্ষা ব্যবস্থা করার জন্য, এই জন্যই আর কি সেন্ট্রাল ইউনিভার্সিটিটা হচ্ছে।